সত্যি এরকম চলতে থাকলে না ভিডিও দেওয়া সম্ভবই নয়। এই দেখো পোস্ত রেডি হয়ে গেছে। আমার ঘরে সচরাচর সাদা রঙের পোস্ত দেখতে পাবে না। গেলাম তো দুধ আনতে, একটা দুধ আনলাম আর এই দুটো বাদাম নিয়ে চলে এলাম, আর একটু সার্ফ দেখলাম সার্ফটা কম আছে, সার্ফ নিলাম। গেলাম একটা জিনিস আনতে, দুটো জিনিস আনা হলো। কাজকর্ম তো কমপ্লিট হয়ে গেছে। আর এই দেখো দুটো শালিকে দেখো কি করছে, দেখছো? মারপিট করছে। বিস্কুট দিয়েছি সেটা নিয়ে না কি জন্য ওদের উপর তো ঝগড়া, কে জানে কি মারপিট করছে। জল খেয়েছে, জলের জায়গাটাকে উল্টে দিয়েছে। ঠিক আছে চলো এবার স্নান করতে যাব। স্নান করে এসে তোমাদের সাথে সামনে এসে কথা বলবো। অবস্থাটা এতটাই খারাপ না যে তোমাদের সামনে আসতে এখন লজ্জায় লাগছে। এত কাজকর্ম করে আমাকে একদম বিধ্বস্ত দেখতে লাগছে। স্নান করে তারপরে আমি আবার ফিরে আসছি। গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শুভমিতাস লাইফস্টাইল। আর আমি শুভমিতা বলছি। আশা করি তোমরা ভালো আছো। আমি বিন্দাস আছি, খুব ভালো আছি। কিন্তু খুব ভালো আছি বলছি, কিন্তু পরিস্থিতি অবস্থা একদম ভালো নেই। সর্বত্র প্রচণ্ড গরম, প্রচণ্ড। ছেলে বলছে না মানে বাপরে কি কলকাতায় অবস্থা। সত্যি এখানে থেকে বুঝতে পারছি সেটা। খুবই মানে জন্য কিছু ভালো লাগছে না। সকাল থেকে উঠে তো শ্যুট করতে ইচ্ছে করছিল না, তাও ওই জন্য একটু না করলেই নয়। কেন ওটাকে এখন কাজের মধ্যেই তো ফেলি। যেরকম খেতে ঘুমাতে হবে সেরকম মনে হয় একটু শ্যুটও করতে হবে। যাই হোক তোমাদের দাদা তো একটু তাড়াতাড়ি বেরিয়েছে, কারণ গরমের জন্য, আর তাড়াতাড়ি বেরিয়েও বাকি কাজ তো সেই সারা দুপুরই। যাই হোক অল্প করে একটু টিফিন খেয়ে চলে গেছে। চিড়ে দই কলা মেখে দিয়েছিলাম, ওই খেয়ে চলে গেছে। আর তারপরে আমি সমস্ত কাজকর্ম করে বুঝতেই পারছি চান হয়ে গেছে। চান করে তোমাদের সাথে কথা বলছি। এখন বেশি কিছুই বাজে না। আজকে বাজার হাট সেরকম কিছুই করিনি, কেন স্যাটারডে বাজার করার কিছু নেই। পুজোর দিকে যেহেতু চাপ আছে সেহেতু দেখালামই তোমাদের, সমস্ত কাজকর্ম করে নিয়েছি। চান হয়ে গেছে, যাচ্ছি এবার পুজো করতে। হ্যাঁ, তোমরা দেশ বিদেশ যে যেখান থেকে আমার ভিডিও দেখছো প্রত্যেককে জানাই অশেষ ধন্যবাদ। চলো তাহলে শুরু করা যাক। আমার এখানে তুলসী গাছে জল দেওয়া আর অশ্বত্থ গাছে জল দেওয়া হয়ে গেছে। আজকে একটাও জবা ফুল, একটাও লাল ফুল পাইনি। আর এই দেখো অশ্বত্থ গাছটা একটু বড় হয়েছে, ভালো লাগে দেখতে। চলো আজকে কাছাকাছিও করিনি, কিচ্ছু করিনি। এখানে জবা গাছটা তো লাগিয়েছি, দেখা যাক। চলো তাহলে যাই, পুজোটা শুরু করি। এই দেখো আমার বজরংবালী পুজো, আজকে আরতি করা পুজো হয়ে গেল আর ঘরের পুজো হয়ে গেল। একটাও লাল ফুল পাইনি, জবা ফুল একটাও না। এই দেখো আমার লাড্ডু সোনা, এই দেখো। দেখো একদম আমি বসিয়েই তারপরে মোবাইলটা হাতে নিয়েছি, কারণ তাড়াতাড়ি করে করবো বলে। আলু পোস্ত করব, আলু কেটে নিয়েছি, এখানে চালটা ধুয়ে রেখেছি। আর এখানে দেখো সর্ষে ভেন্ডি দিয়ে করব, ভেন্ডি সর্ষে। তো সেই জন্য ভেন্ডিটা ভালো করে ভেজে নেবো, তারপরে পোস্ত সর্ষে দুটোই আজকে বাটতে হবে। চলো অনেকক্ষণ পরে ফিরেছি, অনেকক্ষণ পর ফিরলাম মানে একটু জোগাড় টোগাড় করে রেডি করে একটা আইটেম বসিয়ে তারপর ফিরেছি। আর একটুখানি টিফিন নিয়ে নিয়েছি, আগে টিফিনটা খেয়ে নেবো। একটু তাড়াতাড়ি করে করবো, যা গরম না ভালো লাগছে না। তাহলে একটু বসে বসে ভিডিওর কাজও আছে অনেক। তো চলো কি টিফিন নিয়েছি, যা তোমাদের দাদাকে দিয়েছি তাই আমিও নিয়েছি। দেখো পাউডার দুধ নিয়েছি, কলা নিয়েছি, আর একটা প্যারা সন্দেশ ছিল গোপালের প্রসাদ, ওটাকেও নিয়ে নিয়েছি। এটাকে মেখে খেয়ে নেব। এই দেখো পোস্ত বাটা হয়ে গেল, সর্ষে বাটা হয়ে গেল। এখানে ভেন্ডিগুলো খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। আমি নুন হলুদ একটু মিষ্টি আর একটু লাল লঙ্কার গুঁড়ো দিয়েছি, ব্যাস। এবার সর্ষেটা দিয়ে দেবো, দিয়ে একটু মাখা মাখা করে নামিয়ে দেবো। তারপর পোস্তটা করবো। এদিকে আমি ভাতটাও 1 ফুট হয়ে গেছে, বন্ধ করে নিয়েছি। মাঝখানে কি হলো জানো, গ্যাস শেষ হয়ে গেল আবার। সেই এই দেখো
ওইটা শেষ হলো, এটা আবার লাগালাম। দুটো এখন পাশাপাশি রেখেছি, আমি তুলতে পারছি না, এত ভারী, বাবা এসে তুলে দেবে। মাঝখানে আবার রান্না করতে করতে গ্যাস শেষ হলো। এটা একটু মাখা মাখা হোক, একটু কাঁচা তেল দিয়ে, পোস্ততেও দেবো, এটাতেও দেবো। সর্ষে পোস্ত আইটেমে আমি একটু কাঁচা তেল দিয়েই থাকি। হয়ে গেলে নামিয়ে দেবো। এই দেখো কি দারুণ দেখতে হয়েছে ভেন্ডি সর্ষে, কাঁচা তেল দিয়েছি। আর এখানে আমি আলু পোস্তটাও বসিয়ে নিয়েছি। এই দেখো পোস্ত রেডি হয়ে গেছে। আমার ঘরে সচরাচর সাদা রঙের পোস্ত দেখতে পাবে না, তবে হ্যাঁ হলুদ দিই না, কিন্তু একটু লাল লঙ্কার গুঁড়ো দিয়ে আমি কালার করার চেষ্টা করি। না, আমার সাদা পোস্ত খুব একটা যে দেখতে ভালো লাগে তা নয়, কিন্তু আজকে ব্যতিক্রম। আজকে দিয়েছি, একদম কিচ্ছু দিইনি, নুন দিয়ে করেছি আর একটু জাস্ট মিষ্টি দিয়েছি, ব্যাস পোস্ত রেডি। এই দুটোই করেছি আজকের দুপুরের রান্না। ফ্রিজে একটা ছোট্ট মাছও আছে আর ডাল আছে, ব্যাস আজকের মতো রান্না কমপ্লিট। এই দেখো খাবার নিয়ে চলে এলাম। পটলটা কালকেরই ভাজাটা একটু গরম করে নিলাম ছিল, একটু চাটনি নিয়েছি, ডাল। গুড ইভিনিং, শুভ সন্ধ্যা বন্ধুরা। সন্ধে দেওয়া হলো, গোপালকে দুধ দেওয়া হলো, তুলসী মন্দিরে অশ্বত্থ গাছেও আজকে শনিবার দিন দীপ জ্বালিয়ে দিলাম। তারপরে এই দেখো চলে এলাম রান্নাঘরে। সন্ধেবেলার আমার এই যে চা, আর এখানে দুধটা গরম করে নিলাম। গোপালের দুধটাকে এখন বাটির মধ্যে এই যে রেখে দিয়েছি, আমি পরে খেয়ে নেব। বাইরে যেতে ইচ্ছে করছে না, মানে বিকেলবেলায় একটু কিছুক্ষণের জন্য চোখটা লেগে গেছিলো আমার। আমি 5:30 অবধি জেগেছিলাম, তারপরে চোখটা লেগে গেছে, ঘুমটা এখন ভেঙেছে তখন দেখছি 6:15। তাড়াক করে উঠলাম যে দুধ গরম করতে হবে, গোপালকে দুধ দেবো বলেছি, দুধ গরম করতে হবে, আর সন্ধে টন্ধে আছে, কাজ আছে। তো তখনই উঠতে গিয়ে যে শরীরটা একটু খারাপ লেগে গেল না, সেই এখনও শরীরটা একটু খারাপ লাগছে, ভালো লাগছে না, কেমন যেন একটু অস্বস্তি করছে, বুঝতে পারছি না কেন। এবার প্রেশারটা কখনো কখনো আমার আপ ডাউন করে, আপ ডাউনটা খুবই কম হয়, আপই হয়, বেড়ে যায়। এবার ভাবলাম একবার যাই মাপিয়ে আসি, তারপর দুধ দেখি একটু, তারপরে অনেকক্ষণ বসলাম, চা খেলাম, একটু শুয়ে ছিলাম, এখন দেখছি একটু ঠিক লাগছে। তো এখানটায় একটুখানি ভাবলাম হাঁটি, তো বাইরে কোথাও যাব না, এখানটাতে একটু হাঁটবো, তারপরে দেখি কি করি। রান্নার দিকের তো কোনো প্রশ্নই আসছে না, কারণ তোমাদের দাদা আজকে আসেনি মানে কদিন ধরে এই গরমের চক্করে আর আসছেই না। আর আসা যাওয়া করাটা সত্যি খুবই কষ্টের হতে পারে, যেখানে আছে কাজ করাটাই বেটার। রাতে আসবেও তো, সবই আছে। আর আমি তো অল্প করে ভাতই খাবো, কারণ গরমে আরও শরীর খারাপ লাগবে রুটি খেলে, তো কিছুই করার নেই। ছাতু একদম ভাবছি জল দিয়ে আজকে ভাত খাবো, দেখা যাক। আমি আবার জল দিয়ে ভাত খেতে পারি না। চলো ঠিক আছে, দেখা যাবে, যা হোক খাবো। একটুখানি হেঁটে নিই, পরে তো আমাদের সাথে কথা বলবো। আজকে ইচ্ছা ছিল একটুখানি মাছের জারটা পরিষ্কার করবার, তো দেখি ইচ্ছে হলো করবো, নাহলে কালকে করবো। চলো, 9:30 বেজে গেছে, প্রচণ্ড গরম, আর আমার সত্যি শরীরটা খুবই বেশ একটু গড়বড় লাগছে। যাই হোক, আমি অল্প করে একটু ভাত নিয়ে নিয়েছি। আর এই দেখো গোপালের দুধটা, আমি জানো তো প্রচণ্ড ভালোবাসি দুধ ভাত বা দুধ রুটি খেতে, এটাই নিয়ে নেবো। এর মধ্যে একটা বাতাসা দিয়েছিলাম, সে একটু মিষ্টি ভাব আছে, এটাই একটু খেয়ে নেবো আজকে রাতে। আর একটুখানি পোস্ত, আলু পোস্ত নেবো একটু নোনতা মুখ করার জন্য, ব্যাস। এদিকে তোমাদের দাদাও চলে এসেছে, ভালোই হলো। আমি খাবারগুলো সব গরম করলাম, সবগুলো করিনি, পোস্ত ভেন্ডিটা করিনি, মাছটা একটু ছিল, আর ডাল, এই দুটো গরম করে দিলাম, তো সেটাই খাচ্ছে। সত্যি এরকম চলতে থাকলে না ভিডিও দেওয়া সম্ভবই নয়। মানে দিনের বেলায় তো দিনের আলোতে ঠিক আছে, চলো, মোবাইলের আলো, দিনের আলো সব মিলিয়ে হয়ে যায়। রাত্রের বেলায় যেটা কি প্রবলেম হচ্ছে না, সন্ধ্যে থেকে না ফ্যান চলে না লাইট জ্বলে, মানে তোমরা ধারণা করতে পারবে না। এখানে লাইট দেওয়া আছে, এক্সট্রা লাইট দেওয়া আছে বলে
কিন্তু মানে আমি কিছু আমার মানে কিছুই সম্ভব হচ্ছে না। এক তো মানুষ গরমে মরছে, ফ্যান চলে না। আমি আগে দেখতাম গরমকালে সন্ধ্যের পর থেকে দেখবে একটুখানি ভোল্টেজ ডাউন হয়ে যায়, অন্য অন্য জায়গায় দেখতাম বা এখানেও দেখেছি। এবছর এখানে সারাটা দিন এইরকম, মানে সারাটা দিন সন্ধ্যের পর থেকেও কিচ্ছু শ্যুট করা যায় না, একদম না। এক এক সময় তো লাইট পুরো নিভে একদম কমে যায়, অন্ধকার হয়ে যায়, তারপরে আবার যাই হোক আবার একটু হয়। তো আর আমার মোবাইলও দামি নয়, বিশাল কিছু নয়, আর এত খেটে সেরকম সফলতাও নেই যে চলো দামি জিনিস কেনা যাবে। এবার লাইট ফাইট অনেক কিছু কিনে অনেকে অনেক কিছুই করে, কিন্তু সেটা আমার পক্ষে এখন সম্ভব না। কিছুই করতে পারলাম না, তো এখন অত খরচা করে কি হবে? কথা বলবো কি? এখানে হাতে মশা বসছে, নাহলে পিঠে মশা বসছে। ফুল স্পিডে ফ্যানটা চললে হয় মশা কামড়ায় না। এবার কত ধূপ জ্বালাবো বলো? সেগুলো তো টাকাটা জ্বলছে, কত জ্বালাবো? সন্ধ্যা থেকে তো জ্বালাতেই থাকি। তো ওই মানে মোবাইল মানে ভিডিও দেবো না বলতে, ওই এরকম চলতে থাকলে সেকেন্ড হাফ মানে সন্ধ্যের পর থেকে দেওয়াটা মুশকিল হয়ে যাচ্ছে, খুবই খুবই মুশকিল হয়ে যাচ্ছে। রান্না করে এখন তো রান্নার কিছু শেয়ার করি না বলে, কেন এত গরমে দুবেলা রান্না করছি না, তো সেই জন্য ঠিক আছে, নাহলে সেটাও সম্ভব না। ঠিক আছে, চলো কি আর বলবো, কিছু বলার নেই। মানে খুবই ইলেকট্রিকের এতটাই খারাপ, মানে এতটা লোড প্রেশার পড়ছে। আমার ঘরে তো কিছুই চলে না, মাইক্রোওভেন চলে না ভালো করে, ফ্রিজ চলে না। ঠিক আছে, চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করব। যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট করো, আর অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর যেটা বলছিলাম যে এমনিতেই তো দেখছো তথই বছর, তারপরে ভিডিওতে তো কোনো কন্টেন্ট নেই, দেবার মতো কিছু নেই, আমরা বাইরে কোথাও যাই না, ঘরে যা হয় ওইটুকুই দিই। তাতেও যদি একটা বেলা বন্ধ করে দিই তাহলে আর কি হবে? চলো, গুড নাইট, টাটা।